গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। হাতটা তুলতে একটু প্রবলেম হচ্ছে। আজকে ভেবেছিলাম ভিডিও করবো না, তারপর ভাবলাম যেটুকু যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন হাতটা অনেকটাই ভালো আছে, শুকিয়ে গেছে। আর একটু আগে আমার শাশুড়ি ফোন করেছিল, জায়গাটা শুকাচ্ছে তো একটু সাদা হয়ে রয়েছে, বারবার দেখানো ঠিক হবে না, সাদা হয়ে রয়েছে। তাই আমার শাশুড়ি ভেবেছে যে এটা পেকে গেছে, তাই ফোন করেছিল যে তুমি একটু সাবধানে থাকো। কেন মানে বেপরোয়া হয়ে আমি কাজ বাজ করি। কেউ কি ইচ্ছাকৃতভাবে কি চায় যে আমার এটা হোক? বা যাই হোক, বাদ দাও। আমি না হাত নেড়ে নেড়ে কথা বলা স্বভাব, তো আমি হাতটা যতবার ভাবে কি নাড়াবো না, তারপরেও এই যে এখনো দেখো কন্টিনিউ নাড়াচ্ছি, আর হাতটা ব্যথা করছে। কি বলবো, আর ভালো লাগছে না। তো আজকে দিদি আসেনি, আশাদি আজকে আসেনি, রান্না বান্নার কোনো রকম কোনো ব্যবস্থা নেই। রান্নাঘর পরিষ্কার করতেও হবে না, তাড়াতাড়ি ওই জন্য কাজও হয়ে গেছে দিদিকে দিয়ে। আজকে এই দেখো আমার বিছানাটা পুরো পরিষ্কার, কিন্তু ঘুমোচ্ছে। এই যে টেডি বিয়ারটা আজকে ফাইনালি ওটাকে ধোয়া হয়েছে, বাগানটা পরিষ্কার করা হয়েছে। সেটারও কোনো ভিডিও করিনি, যে বললাম সকাল থেকে ভেবেছিলাম কোনো ভিডিও করব না। তারপর হঠাৎ মনে হলো যা করব, যেটুকু করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, গপুকে স্নান করিয়েছি। কালকে বৃহস্পতিবার ছিল, স্নান করাইনি, কারণ কালকে আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, এখনও ব্যথা আছে। কিন্তু কী আর করা যাবে, সংসারের কাজ তো করতেই হবে। সিনটির আজকে আবার ম্যাম আসবে, ড্রয়িংয়ের ম্যাম, তো প্রজেক্ট করার আছে। প্রজেক্ট এখনও কমপ্লিটই হচ্ছে না, কত যে প্রজেক্ট দিয়েছে, ভিডিওটা হাত লেগে কেটে গেল। যাই হোক, এদিকে স্কুল ছুটি, সামার ভ্যাকেশন, কিন্তু ছুটির যে এনজয়মেন্ট সেটা আর করতে পারছে না বেচারি। শুধু প্রজেক্ট করতে করতে ওর ভ্যাকেশনটা কেটে গেল। আবার হাত নাড়াচ্ছে, আমার না। যাই হোক, চলো, মামা খাবার দিয়ে গেছে। ডিম টোস্ট বললাম দিয়ে যেতে, একটা লঙ্কা ছাড়া, আর একটা ভালো করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে, আমার খুব ঝাল খেতে ইচ্ছে করছে, ঝাল ঝাল করে। আর অনেকে না ডিম টোস্টে সস খায়, চাউমিনে, এগ রোলে, আমি খাই না। তো আমার সসটা ভালো লাগে না, তো ওই জন্য আমাকে বললাম সস ছাড়াই আনবে। তো এখন আমি ব্রেকফাস্ট করব, সিনটি যখন ঘুম থেকে উঠবে তখন ও করবে। তো চলো, পরে দেখা হচ্ছে। আমার না উঠে বসতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি। আমি এদিকে শুয়ে আছি, আর মা ফোন করেই যাচ্ছে, মায়ের সাথে কথা বললাম। আমার শাশুড়ি ফোন করলো, খোঁজ খবর নিল শরীর কেমন আছে। মারা তো মার মতো করেই ভাবে, ভাবনা চিন্তা করে, সে শাশুড়ি হোক আর আমার মাই হোক। মারা এমনই হয়, সন্তানের কিছু হলে পরে সেটা নিয়ে বেশি চিন্তা করে। আমার মা সারাক্ষণ বলে তাড়াতাড়ি করে কাজকর্ম করবি, যা পারবি করবি, তোর তো লোক রাখা রয়েছে, কেন আবার তুই কাজ করিস। মাকে কি করে বোঝাই যে যেভাবে কাজ করে দিয়ে যায় সেইভাবে কাজ করাটা আমার পছন্দ হয় না, তাই আমাকে আবার কাজ করতে হয়। তো যাই হোক, শিনু এখন করছে ব্রেকফাস্ট। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, ডিম টোস্ট। কি কুচিয়েছে দেখো, একটা ডিম টোস্টকে কতগুলো টুকরো করেছে। সে গুড মর্নিং। গুড মর্নিং। ডিম টোস্ট এনেছিস, কিন্তু আমাদের ঘরে ছোট প্লেটও আছে। তুই এত বড় একটা থালার মধ্যে ডিম টোস্ট নিয়ে এসেছিস কেন? পাগলি একটা। তাড়াতাড়ি খাওয়ার কমপ্লিট কর, তারপর আবার ম্যাম আসবে। কাটাকাটি শুরু করেছিল ও বাবা। হাতটা কিন্তু তুই ঠিক করে রাখিস, এই তুমি একটু দেখো কিন্তু। আমি জানি না কি দিয়েছি। আজকে যেহেতু দিদি আসেনি, তাই বাবুর লাঞ্চ হচ্ছে আজকে চকো। আর এই যে আরেকজন লাফাতে শুরু করে দিয়েছে খাওয়ার কারণে। নে তোরই এটা, কেউ খাবে না। বাচ্চা এখন 4:20, সমস্ত কাজ কমপ্লিট, স্নান কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, নিশ্চিন্ত। এবার লাঞ্চ করব, করে একটু ঘুমাবো, সিনটিকে পড়তে পাঠাবো, কারণ আজকে আমার একটু বেরোনোর আছে, সোনার দোকানে যাব। আবারও কিছু কাজ কাকুকে করতে দিয়েছিলাম, সেগুলো ঠিকঠাক করতে দিয়েছিলাম। নতুন কিছু বানানোর মতো এখন অবস্থা নেই,
বানানো হয়নি সেটা বলাও ভুল হবে, নতুন দুটো জিনিস বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি আজকে দেয় তো। আর সিন্ডিকে তারপর নেব, পড়া হয়ে গেলে নিয়ে তারপর আমার শাশুড়ির সঙ্গে যাব, একটু দরকার আছে। পুজো তো দিয়েছি, এবার নিজেরও পেট পুজো করতে হবে, তো চলো এখন পেট পুজো করি, পরে দেখা হচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, দাদা বৌদি থেকে স্পেশাল মাটন বিরিয়ানি, একটা দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে, আবার কিছুটা থেকেও যায়, অনেকটা বেলা হয়ে গেছে। তোকে আর দেবো? না। এতটা আমার লাগবে না। মাম্মাম, হ্যাঁ। একটা জিনিস, সোনার দাম, জাম খাও, এখন সোনার দামে জাম বিক্রি হচ্ছে। মিষ্টি খাও। রেডি বাবা? পিছন ঘোরা একবার, দেখো সিনুকে কিভাবে চুল বেঁধে দিই, যা গরম পড়েছে, এইভাবে শান্তি লাগে বল বাবা? হ্যাঁ, গরমটা কম লাগে। চলো টাটা। নেব। জল নিয়ে নে তাহলে। টাটা, যাও, টাটা টাটা। টাটা। গুড ইভিনিং, বাজে এখন 7:45, সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, যা গরম পড়েছে বেরোনোর আগে মনে হয় যে কমফোর্টেবল কিছু একটা পরি। আর এই সুতির কুর্তিটা মনে হলো পরি, এটা অনেকদিন পর আবার পরলাম, আমার সুতির জিনিস পরতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একটুখানি কেমন হয়ে যায় কয়েকবার পরার পর, তবুও আমার ভালো লাগে। আজকে ব্যাগ গুছিয়ে নিয়েছি, তার কারণ ব্যাগটার আজকে প্রয়োজন আছে, সোনার দোকানে যাব, তারপর আমার শাশুড়ি মা সবাই মিলে একটু যাব দরকারে, তো সেই জন্য ব্যাগটার দরকার। তো চলো বেশি বকবক না করে বেরোই, আগে সিনুকে নিয়ে তারপর সোনার দোকানে যাব, তারপর শাশুড়ির দোকানে, তারপর শাশুড়ি আর আমি মিলে যাব মায়ের কাছে, তারপর একসাথে ওখান থেকে বেরোবো। চলো চলো।